দেখা যাচ্ছে এই পর্দাগুলো একটু টেনে দাও না, রিজেক্ট করতেছে জানলা। টেনে দাও। পিছনে একটা খোলা থাকলে সমস্যা নেই, সামনে খোলা হচ্ছে যে আচ্ছা দেখো এটা হচ্ছে যে একটা ক্রস সেকশনালের ডাটা সেট। আমরা হচ্ছে যে এখানে বললাম ডাটাটাকে একটা ডাটা সেটকে এটা ক্রস সেকশনাল ডাটা সেট, যেহেতু ডাটা সেটটা আমার এই জন্য আমি বলতেছি, ঠিক আছে। ভেরিয়েবল দেখো বুঝতে যায় এটাকে কোন ধরনের ডাটা সেট। আমরা মেটা অ্যানালাইসিসের নাম শুনছি তাই না? মেটা অ্যানালাইসিস, স্কোপিং রিভিউ, বিভিন্ন রিভিউ বা এর নাম শুনছি না? মেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কি করে, ঠিক আছে। ধরেন কোনো অনেকগুলা, এটা হচ্ছে যে টাইটেল কি লং কোভিড মাস্টার কোভিড আছে। সাপোজ এটা লং কোভিডের ডাটা, এরকম লং কোভিড নিয়ে অনেক স্টাডি করছি তাই না? আমরা যখন একটা ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে হয়, একটা পাবলিকেশন করতে হয়, তখন হচ্ছে একটা পয়েন্ট আছে ডাটা অ্যাভেলেবিলিটি, মানে ডাটাটা কোথায় অ্যাভেলেবল। কিছু কিছু সাইট আছে যেখানে ডাটাটাকে আপলোড দিতে হয়, দিয়ে ওটাকে পাবলিশ করতে হয়, পরে তারপর লিঙ্কটা ম্যানুস্ক্রিপ্টে দিয়ে দিতে হয়। তো নর্মালি আপনারা হচ্ছে যে ধরেন ডাটাটা ওই যেখানে আছে এখানে ওইখান থেকে সবাই অ্যাক্সেস দিতে পারে। তাই লং কোভিডের ডাটা আমি যারা যারা লং কোভিড নিয়ে কাজ করছে সবাই ডাটা নিলাম, কারণ আমি কাজ করছি কোথায়, বাংলাদেশে। অনেকে কাজ করছে ধরেন স্পেন, ইউরোপ, স্পেন, তারপর ইতালি, ধরেন ইউকে, ইউএসএ, এগুলোতে স্টাডি হয়েছে না লং কোভিড নিয়ে। আমি সবগুলো ডাটা সেট নিয়ে দেখব বৈশ্বিকভাবে লং কোভিডের প্রাদুর্ভাব বা প্রিভিলেন্স কত। কারণ আমি তো সব দেশে কি করতে পারবো না, সব দেশে কি আমি যেতে পারবো বা সব দেশে কি আমি ডাটা কালেকশন করতে পারবো? তাই ওই ডাটা সেটগুলো সহ এই ডাটা সেটটাকে আমি একুমুলেট করব, করে তারপর কি করব, এটার যে ভেরিয়েবলগুলো আমার টার্গেটেড ভেরিয়েবল ছিল, শুধু প্রিভিলেন্স আমি অনেক কিছুই দেখতে পারি তাই না? ওই ভেরিয়েবলগুলোকে আমি যখন অ্যানালাইসিস করে একটা রেজাল্ট কনক্লুশনে পৌঁছবো, সেটা হচ্ছে যে অন টাইপ অফ মেটা অ্যানালাইসিস। মেটা অ্যানালাইসিস অনেক টাইপের হয়, শুধু যে এটা দিয়ে হয় এমন না, আর অনেক ধরনের মেটা অ্যানালাইসিস। জাস্ট একটা পার্ট বললাম মেটা অ্যানালাইসিস। আমরা যখন কি করতে পারি, সবগুলো রিলেটেড ডাটা সেট নিয়ে আমরা নিজেরাও অ্যানালাইসিস করতে পারি, বুঝতে পারছেন? তাই আমার ডাটা সেট, আমি ডাটা সেট ডাউনলোড করলাম, তাই চিন্তা হবে না এটা কি ক্রস সেকশনালের ডাটা সেট নাকি এক্সপেরিমেন্টালের ডাটা সেট। এক্সপেরিমেন্টালের ডাটা সেট দিয়ে তো আমার হবে না। আচ্ছা, এক্সপেরিমেন্টালের ডাটা সেট দিয়ে আমি এক্সপেরিমেন্টাল স্টাডিগুলো কি করতে পারি, মেটা অ্যানালাইসিস করতে পারি। তো ডাটা সেট, এই ডাটা সেট একটা ক্রস সেকশনালের ডাটা সেট, দুইটা ভিউ আছে এই ডাটা সেটে, একটা ডাটা ভিউ, এগুলো হচ্ছে ডাটা, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবলের মধ্যে যেটা কন্টিনিউয়াস ডাটা সেগুলো হচ্ছে স্কেল দেওয়া, আর যেগুলো হচ্ছে কোনো অর্ডার অনুযায়ী সাজানো বা মেল ফিমেল, ওইগুলো হচ্ছে যে অর্ডিনাল অথবা নমিনাল ডাটা, ইয়েস নো নমিনাল ডাটা, বুঝতে পারছেন? এখানে সম্ভবত 218টা ডাটা আছে, 218টা ভেরিয়েবল আছে, ডাটা আছে সম্ভবত 2507। আচ্ছা, এই ডাটা সেট থেকে আমি কোনো ধরনের কি করতে পারবো না, আমি কি এখানে কোনো এক্সপেরিমেন্টাল টেস্ট করতে পারবো, কোনো কম্পেয়ার মিনের টেস্ট করতে পারবো, কোনো উইদিন গ্রুপ অ্যানালাইসিস করতে পারবো, রিটেন গ্রুপ অ্যানালাইসিস করতে পারবো? পারবো? পারবো না, কারণ যেহেতু আমার এখানে কোনো নাই, গ্রুপ নাই, বুঝতে পারছেন? তাই এই ডাটা সেট থেকে আমি কি কি টেস্টগুলো করতে পারি, আমি এই ডাটা সেট থেকে কি কি বের করতে পারি? আমি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে পারি তাই না? মিন, মিডিয়ান, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টারকোয়ার্টাইল, যেগুলো দেখতে পারবো তাই না? আমি কাই স্কয়ার করতে পারবো, ঠিক আছে। আমি স্পিয়ারম্যান করতে পারবো, আমি ফিশার এক্সাক্ট টেস্ট করতে পারবো, আমি বাইনারি লজিস্টিক করতে পারবো। তার মানে কি বুঝাইলাম, এই টেস্টগুলো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডির জন্য, বুঝতে পারছেন? আমাদের ক্রস সেকশনাল স্টাডির জন্য আমরা দুই ধরনের অ্যানালাইসিস করি, কি কি? ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল।
ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কি দেখি? মিন দেখি, মিডিয়ান দেখি, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি, ফ্রিকোয়েন্সি দেখি, পার্সেন্টেজ দেখি। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমরা এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রেও করতে হয়, ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রেও করতে হয়। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমি যখন কাই স্কয়ার করব, ফিশার এক্সাক্ট করব, তারপরে স্পেয়ারম্যান করব, এগুলো বা বাইনারি লজিস্টিক করব, এগুলো অনলি আমরা কিসের জন্য ইউজ করে থাকি? এক্সপেরিমেন্টাল ক্রস সেকশনাল স্টাডির জন্য। কাই স্কয়ার আমরা কেন করব? রিলেশনশিপ দেখার জন্য, অ্যাসোসিয়েশন দেখার জন্য। আর আমরা এক্সপেরিমেন্টাল স্টাডিতে কি করি? ডিফারেন্স দেখি। তখন ডিফারেন্সিয়েশনের জন্য আমরা টেস্ট করব, পিআরটি টেস্ট করব, ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করব, ম্যান হুইটনি টেস্ট করব, উইলকক্সন সাইন করব। এগুলা করব বা ওয়ান আই অ্যানাভা করব বা আপনার কি বলে ক্রুশকাল ওয়ালিস করব। এগুলা করব কোথায়? এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে। বুঝতে পারছেন? তার মানে এই ডাটা সেট থেকে আমি কি কি টেস্ট করতে পারবো? মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ। আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখন দেখব? ঠিক আছে, ডাটাটা কন্টিনিউয়াস হবে, ডাটা কন্টিনিউয়াস, ডাটা প্যারামেট্রিক। তখন আমি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে। ডাটা যদি আমার নন প্যারামেট্রিক হয় তাহলে আমি কি দেখব? মিডিয়ান মোড ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে। আর আমার ডাটা যদি অর্ডিনাল হয় বা নমিনাল হয় তখন আমি কি করব? ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ দেখব। আমি ম্যারিটাল স্ট্যাটাস, এটা কোন ধরনের ডাটা? ম্যারিড, আনম্যারিড, কোন ধরনের ডাটা? ডাটা কয় ধরনের? ম্যারিটাল স্ট্যাটাসে মিন করব। ম্যারিটাল স্ট্যাটাস কই? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেখেন এটার মিন আসছে 0.27, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 0.471, মানে মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি। আচ্ছা, এই যে মিন 0.27, এটা দিয়ে মেল ফিমেল কিছু বোঝা? না মেল বোঝা না ফিমেল বোঝা? বোঝা কিছু। তার মানে আমি যখন ক্যাটাগরিক্যাল ডাটার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিডিয়ান আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দেখব, সেটা কোনো মিনিংফুল হবে না। বুঝতে পারছেন? আপনি এটা দিয়ে বলতে পারবেন এটা ম্যান না কি বলে মেরিট না আনমেরিট বলতে পারবেন। আমরা তো ম্যারিটাল স্ট্যাটাস চেক দিলাম, বোঝা যাবে? বোঝা যাবে না। কিন্তু আমি যখন এটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করব, মানে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ দেখব, আমি আজকে একটু বসে নিচ্ছি কারণ আমি দাঁড়াইলে আবার কম্পিউটার চালাতে পারবো না। দেখেন আমরা বলতে পারবো তখন যে মেরিট হচ্ছে যে 1859 জন, মানে 74.2%। এটা তো মিনিংফুল, তাই না? 74.2% হচ্ছে যে মেরিট, কিন্তু 0.27 মিন মেরিডিয়ান, এটা বলতে পারবো। তাই ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ। ক্লিয়ার? কখন আমরা মিডিয়ান, মিন, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ ব্যবহার করব? বুঝতে পারছি? ওকে।
তাহলে আমরা কিভাবে অ্যানালাইসিস করব? আমরা অ্যানালাইজে ক্লিক করব। পরে ডেসক্রিপটিভ, আমরা কিন্তু বলতেছি এটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতেছি আমরা এখনো, তাই না? তার মানে আমরা কোথায় যাব? ডেসক্রিপটিভ, বোর্ডের দিকে তাকান, কোথায় যাব? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে কোনটা যাব? ফ্রিকোয়েন্সিতে যাব। এটার মধ্যে গেলে আমরা যখন এখানে স্ট্যাটিস্টিক্স আছে এগুলোতে আমরা কোনোটাই হচ্ছে দিয়ে দিব না, টিক মার্ক দিব না। কন্টিনিউ চার্ট, আমাদের কোনো ধরনের চার্টের দরকার নাই। ফরম্যাট, কোনো ধরনের ফরম্যাটের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। জাস্ট আমরা আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমি কোনো কন্টিনিউয়াস, আমি ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবো। অ্যানালাইসিসে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, ডেসক্রিপটিভসে যাব, গিয়ে এজ অপশন লিনিয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এজ কোন ধরনের ডাটা? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, তাই না? যদি আমরা কাউকে হচ্ছে যে 20, 25, 30 এরকম বছর হিসাবে নেই, আর কারো যদি নেই 25 থেকে 30, 31 থেকে 35, তাহলে কি ধরনের ডাটা হবে? এটা ওইটা ক্যাটাগরিক্যাল হবে, ওইটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। কিন্তু যখন 20, 22, 25, 26 এরকম ভাবে নেই, তাহলে সেটা কন্টিনিউয়াস ডাটা। সেক্ষেত্রে আমরা কি দেখব? মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব। তার মানে অপশনে গেলাম, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কন্টিনিউ, ওকে। এই যে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, ধরেন ডাটাটা নন প্যারামেট্রিক, মানে প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক কিভাবে বুঝবো? নরমালি ডিস্ট্রিবিউটেড দেখে, তাই না? আমরা ওই যে বেস শেপ কার্ভ দেখে। এখন আমরা পাইলাম, ধরেন এইজটা হচ্ছে যে কি, ধরেন আমরা পাইলাম এইজ নন প্যারামেট্রিক ডাটা, মানে নরমালি ডিস্ট্রিবিউটেড না। তখন আমরা কি করব? মিডিয়ান আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করব, তাই না? কোথায় যাব বলেন? দেখাইছিলাম, অ্যানালাইসিস যাব, তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর এক্সপ্লোর, গুড, এক্সপ্লোর, তারপর যে কোনো একটার মধ্যে আমরা কি দিব? এইজ দিব, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্ট্যাটিস্টিক্স, আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, আমরা পার্সেন্টেজ দেখব, তাই না? কেন পার্সেন্টেজ দেখব বলেন তো? কারণ 25 এবং 75 পার্সেন্টাইলে স্কোরটা আমরা নিব। কন্টিনিউয়াস, আমরা প্লট মড কিছু দরকার আছে আমাদের? দরকার না, আমাদের শুধু স্ট্যাটিস্টিক্স দরকার। আচ্ছা, এখানে দেখেন এই যে মিডিয়ান আসছে 35, মিডিয়ান 35। আমরা ব্র্যাকেটের মধ্যে এটাও লিখতে পারি 20 মানে কি? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। বাট আমরা যখন ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইউজ করব, একটা রেঞ্জ ইউজ করব, 25% এবং 75%, 26.00, 46.00। আমরা বোঝাই যে এই যে পার্সেন্টাইল, এই পার্সেন্টাইলের মধ্যে আমার মিডিয়ানটা আছে। তার মানে আমার 25 থেকে 75% ডাটাগুলোর ভিতরে কি আছে? 35টা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে 25 থেকে আমরা ওই যে 95% সিআই ব্যবহার করি না। সিআর ক্ষেত্রে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট নেই। এরকম পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা লোয়ার পার্সেন্টাইল 25%, এবং আমরা যদি একটা ডাটাকে কোয়ার্টারে ভাগ করি তাহলে কয়টা কোয়ার্টার হবে? 4টা কোয়ার্টার। কি কি? 25, 50, 75, 100। আমরা দুইটা কোয়ার্টারের ডাটার ভিতরে ডাটাটা আছে কিনা সেটাই দেখি, 25 এবং 75। আমরা কি লিখি? 35.00 ব্র্যাকেটে 26.00, 46.00। বুঝতে পারছি? ক্লিয়ার? আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আর মিডিয়ান বের করব কিভাবে? এটা কোন ধরনের ডাটার ক্ষেত্রে করব? নন প্যারামেট্রিক। ডাটা যদি কন্টিনিউয়াস হয়, ডাটা যদি নন প্যারামেট্রিক হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, আমরা কাই স্কয়ার করব, কিভাবে করব? কাই স্কয়ার করব, অ্যানালাইসিস যাব, তারপর ক্রস ট্যাগ। কোথায় যাব? ক্রস ট্যাগ, কাই স্কয়ার করব। আমার ডাটার মধ্যে কি কোন একটা ভ্যালু, আমার ফিচার এক্সেস কখন করব আর কাই স্কয়ার কখন করব? কোন ভ্যালু যদি 5 এর নিচে
নিচে থাকে, অবজার্ভ ভ্যালু যদি 5 এর নিচে থাকে বা 0 থাকে, তখন আমরা কি করব? ফিশার এক্সিট করব। আমরা কি জানি ওখানে কোনো ভ্যালু এগুলোর মধ্যে কোনো 0 বা 5 এর নিচে আছে কিনা? তাই আমরা এক্সাক্টটাকে টিক দিয়ে রাখবো যেন একসাথে ভ্যালুটা দিয়ে দেয়। ওকে, কন্টিনিউ। স্ট্যাটিস্টিক্স আমরা কি টেস্ট করব? কাই স্কয়ার করব। দিলাম কাই স্কয়ার টিক। কন্টিনিউ। আমরা আর কিছু দিব না, সেলের মধ্যে আমরা নরমালি ধরে দেই। কন্টিনিউ। আর বাকি কোনো কিছু দরকার নাই। আমরা কলামে হচ্ছে যে আমরা কিসের সাথে কিসের অ্যাসোসিয়েশন দেখব, তাই না? আমরা ধরো হচ্ছে যে ডিভিশনের সাথে কিসে দেখতে পারি? মেরিটাল স্ট্যাটাসের কোনো কি আছে কিনা, সম্পর্ক আছে কিনা। কোন এলাকার মানুষ বেশি ডিভোর্স, এটা কদিন আগে বের করছে না, ঢাকার মধ্যে ডিভোর্সের হার বেশি, তাই না? তাই আমরা দেখবো যে ডিভিশনের সাথে কিসের মেরিটাল স্ট্যাটাসের কোনো কি আছে কিনা, অ্যাসোসিয়েশন আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা রো এবং কলামের মধ্যে দিচ্ছি এবং ওকে দিব। সময় লাগবে, দাঁড়া। কষ্ট হচ্ছে বুঝতে? ফিশার এক্সাক্ট করলে একটু টাইম লাগবে। যখন ফিশার এক্সাক্ট দিবেন তখন একটু টাইম লাগবে। এই যে লেখা আছে দেখেন, এক্সাক্ট টাইম অফ 5 মিনিট। একটু ওয়েট করতে হবে, 5 মিনিট না। আমি হচ্ছে যে এটা আসলে বললেন, এটা আসলে এটা ছোট হয়ে যাবে দেখেন এবার। তাহলে আমরা হচ্ছে যে কাই স্কয়ার এবং ফিশার এক্সাক্ট করলাম। এভাবে এখানে টেবিল চলে আসবে কাই স্কয়ার এবং ফিশার এক্সাক্ট। যখন এটা প্রি ভ্যালু, কাই স্কয়ারের প্রি ভ্যালু যখন 0.05 এর নিচে আসবে, এখানে একটা প্রি ভ্যালু দিবে। তাহলে আমরা কি বলতে পারি? দুইটার মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে? অ্যাসোসিয়েশন আছে, সম্পর্ক আছে? 0.05 এর নিচে তার মানে নাই। যখন 0.05 এর বেশি আসবে তার মানে কি বলতে পারি? এটা গ্রুপের মধ্যে একটা সম্পর্ক আছে। বুঝতে পারছেন? কোন ক্ষেত্রে কাই স্কয়ার করবে, কোন ক্ষেত্রে ফিশার এক্সিট করবে, ওর উত্তর দেন একটু। হ্যাঁ বলেন, একজন বলেন না। হ্যাঁ, ওয়েট করতে সেকেন্ড। একটা দাও যদি রেড করে কেন এই ল্যাপটপ কি হ্যাং মারছে নাকি? এই দিল আর ল্যাপটপটা আর ল্যাপটপ চলতেছে বাংলা। স্যার অবজার্ভ ভ্যালুটা কি? না অবজার্ভ ভ্যালু আসবে, আসলে দেখাচ্ছি। টাইম লিমিট 5 মিনিট চাইছে ওরা, 5 মিনিট হয় না এখনো। হ্যাঁ যে রানিং প্রসেস দেখাচ্ছে, এটা হতে সময় লাগবে। এটা হোক, আমরা আরেকটা অ্যানালাইসিস দিতে আসি কিনা। আচ্ছা, আমরা হচ্ছে যে কাই স্কয়ারের রেজাল্ট এটা সময়ের কারণে আসতেছে, ঠিক আছে? এটা আসা পর্যন্ত কম্পিউটার খুলবেন না, বন্ধ করবেন না। অ্যানালাইজে গেলাম, ডেসক্রিপটিভ। এখানে আপনার ক্রস ট্যাবের টেবিল আসবে, ঠিক আছে? কাই স্কয়ারের টেবিল আসবে, ওটা দেখে আমরা ভ্যালু বসাবো।
আচ্ছা ওইটা আসতে থাকো, আমরা হচ্ছে যে অন্য আরেকটা টেস্ট করব। আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে ক্রস স্টেপ গেল, আমাদের আর কি টেস্ট আছে এখানে বলেন তো? কোরিলেশন টেস্ট আছে তাই না? কোরিলেশন টেস্ট কি কি আছে বলেন? স্যার ক্রস স্টেপটা কি ইনফারেন্সিয়ালে গেল? Statistics কি কি টেস্ট আছে? পিয়ারসন আর স্পেয়ারম্যান। আচ্ছা আমরা পিয়ারসন কখন করব আর স্পেয়ারম্যান কখন করব? রিলেশনের জন্য, কোরিলেশনের জন্য। হ্যাঁ, যদি দুইটাই প্যারামেট্রিক হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে করব পিয়ারসন। আর যদি ডাটা নন প্যারামেট্রিক হয়, দুইটাই কন্টিনিউয়াস হয়, তাহলে স্পেয়ারম্যান। ডাটা যদি একটা ক্যাটাগরিক্যাল একটা কন্টিনিউয়াস হয়, স্পেয়ারম্যান। ডাটা যদি দুইটা ক্যাটাগরিক্যাল হয়, স্পেয়ারম্যান অথবা কাই স্কয়ার। ওকে, আচ্ছা তার মানে আমরা কি করব? দুইটাই কন্টিনিউয়াস ডাটা দিলাম, 1 2 আমরা পেয়ারসন করব। আমাদের এটা টু টেল হাইপোথিসিস না ওয়ান টেল হাইপোথিসিস? কয়টেল? টু টেল হাইপোথিসিস। ওকে, এখানে আমরা টু টেল দিলে টু টেলের রেজাল্ট দিবে, ওয়ান টেল দিলে ওয়ান টেলের সিগনিফিকেন্ট ভ্যালু দিবে। যেহেতু আমাদের এটা টু টেল তাই আমরা টু টেল দিলাম। এটা এই ইয়া কত? এসপিএস এর ফাংশন কত?